দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দারুণ স্বাদের সুজির বরফির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো, আর এটা আপনারা 10 থেকে 15 দিন স্টোর করেও রাখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে সুজিগুলোকে ফ্রাই করব, তার জন্য কড়াইটা হালকা গরম করে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটাকে এবার ভালো মতো মেল্ট করে নিতে হবে, আর এই সময় ফ্লেমটাকে অতি অবশ্যই লোতে রাখতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একদম কালারটা যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণ ভেজে নিতে হবে। বেসনের একটা সুন্দর স্মেল বেরোলে তখন অ্যাড করে দিতে হবে 1 কাপ সুজি। 1 কাপ অর্থাৎ 250 গ্রাম সুজি নিয়েছি। এবার এটাকে খুব ভালো মতো 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর সুজিটা ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তো দেখতেই পাচ্ছেন একটু একটু করে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে সুজিটা কিন্তু এখানে আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। যতটা চিনি নেবেন তার হাফ জল দেবেন, দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়। আমি এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি নিয়েছি, আপনারা কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এটাকে কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই। হালকা এরকম বলক উঠবে যখন, তখন এর মধ্যে ভেজে রাখা সুজিগুলোকে অ্যাড করে দিতে হবে। সুজিটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। হাই ফ্লেমে এটাকে রান্না করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে সুজি ভাজার সময় গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন, এছাড়া সুজি রান্নার সময়ও কিন্তু দিতে পারেন। এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না কোনো মতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি কন্টিনিউ নাড়াতে হবে, নাড়া কিন্তু একদমই থামানো যাবে না। আর এটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কড়াই থেকে উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন একটু একটু করে কড়াই থেকে উঠে আসা শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নামানোর আগে কিছুটা পরিমাণ আবারও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা দারুণ স্ট্রং হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ঘিটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো দেখুন কড়াই থেকে একদম পুরোপুরি উঠে আসছে, মানে এটা কিন্তু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। এবার ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একটা স্টিলের পাত্রে সেট করে নেব। তার জন্য স্টিলের পাত্রে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপরে সুজির যে মাওয়াটা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে থালার মধ্যে সেট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে থালাও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, যেমন আমন্ড কুচি। আপনারা চাইলে এখানে পেস্তা বা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবার খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে দিতে হবে। এরপর এটাকে 10 মিনিট ঠান্ডা করতে দেবো, তারপরে এটাকে ছুরির সাহায্যে বরফির স্টাইলে কেটে নেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভীষণই শক্ত হয়ে যাবে, কাটার সময় কিন্তু আপনারা কাটতে পারবেন না। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।